আকাশ জুড়ে বসন্তের রং, বাতাসে সুঘ্রাণ, দিন কয়েকের অপেক্ষা, তারপরই উৎসবের রঙে রঙিন হবে বাংলা। দিকে দিকে শুরু তারই প্রস্তুতি। এবছর এ বঙ্গের মাটিতে খুলে যাচ্ছে বসন্ত উৎসবের নয়া দিগন্ত। বীরভূমের শান্তিনিকেতন নয়, টেরাকোটার শহর বাঁকুড়ার বিষ্ণুপুরেই ডানা মেলছে বাংলার প্রিয়, বাঙালির প্রিয় বসন্ত উৎসব। বিষ্ণুপুরের ঐতিহ্যশালী মাটিতেই উৎসবের আয়োজন। উদ্যোক্তা বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য। সোমবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বিষ্ণুপুরের মাটিতে এই নয়া উৎসব সংযোজনের কথা জানান তুষারবাবু। তবুও আবারও বলছি যে আমরা যে সমস্ত পরিকল্পনাগুলো নিয়েছি তার মধ্যে হচ্ছে যে বিষ্ণুপুরের যে আপনার আদিবাসী সম্প্রদায় আছে, যে সংখ্যালঘু সম্প্রদায় আছে, তাদের সবাইকে নিয়ে আমাদের এই রাস পরিমণ্ডলের মধ্যে তাদেরকে ঢুকিয়ে নিয়ে আমরা যাতে এই অনুষ্ঠানটি করতে পারি তার জন্য আমরা সচেষ্ট হয়েছি এবং তারা সবাই খুব আন্তরিকভাবে আমাদের সাড়া দিয়েছেন এবং আপনারা গেলে বুঝতে পারবেন তারা আমাদের সঙ্গে কীভাবে এই কাজে ব্রতী হয়েছেন। বিষ্ণুপুরে এই উৎসবটা এই প্রথম। তার বহু আগে উনি যেটা বললেন, মাস্টারমশাই যেটা বললেন সেটা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে বহু আগে বিষ্ণুপুরের মন্দিরে মন্দিরে এই দোল উৎসবটা হতো, হোলি উৎসবটা হতো, ধর্মকেন্দ্রিক হতো। কিন্তু এখন যেটা হচ্ছে আর ধর্মকেন্দ্রিক নয়, এখন সবাইকে নিয়ে একসঙ্গে আমরা এই হোলির তাৎপর্য ব্যাখ্যা করা এবং তাদের সঙ্গে বসে একসঙ্গে এই জিনিসটা সবাইকে আনন্দ দেয়া। সকালে প্রভাত ফেরি থেকে সন্ধ্যার বসন্ত বন্দনা, দিনভর উৎসবের আনন্দে মাতবে বিষ্ণুপুরবাসী। বাংলার সংস্কৃতি প্রাণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই এই নতুন উদ্যোগ বাঁকুড়ার মাটিতে, জানালেন বিধায়ক। শুধু তাই নয়, উদ্যোক্তাদের বিশ্বাস বাঁকুড়া তথা বাংলার পর্যটনেও এই বসন্ত উৎসব বড় ভূমিকা নেবে অদূর ভবিষ্যতে। আসলে বিষ্ণুপুরের যারা মানুষ, আমরা ওখানে একটা বিষ্ণুপুর মেলা আপনারা জানেন ডিসেম্বরে হয়, 23 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর। সেই সময় পর্যটন একটা বুস্টিং পায়, তারপর কিন্তু পর্যটনটা অনেক ঢিলে হয়ে যায় যত গরম বাড়ে। তা আমাদের বিধায়ক মহোদয় তার নতুনভাবে তিনি এসছেন, এবছরের প্রথম উনি এসছেন কনস্টিটিউয়েন্সিতে। স্বাভাবিকভাবে ওনারও মাথায় আছে যে বিষ্ণুপুরকে যদি আমাদের উন্নত করতে হয়, আমাদের শিল্প অনেক দুর্বল জানেন, তো আমরা ওই পর্যটনটাকেই শিল্পে রূপান্তরিত করতে চেয়েছি। এখানে এত মন্দির আছে এবং সেই মন্দিরের প্রত্যেকটি বিগ্রহ যেগুলো প্রায় 1000 বছরের পুরনো, সেগুলো সব বিষ্ণুপুরে আছে। এগুলো যে আছে এগুলো প্রাচীন সম্পদ, এগুলোর ভ্যালুয়েশন অসাধারণ। তো এগুলো যদি আপনারা মানুষকে একটু জানান যে বিষ্ণুপুরে গেলে এদেরও দর্শন, সেই ঠাকুরদেরও দর্শন হবে, যেটা জন্য মানুষকে যেতে হয় মথুরা, বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন আমাদের ঘরের কাছে আছে, গেলে এরও ঠাকুরদেরও দর্শন হবে এবং দোলটাও হবে। বিষ্ণুপুরে যেসব হোটেল আছে সেগুলো প্রায় বুক হতে চলেছে, প্রায় শেষের দিকে। তো একটা বিশাল সাড়া অলরেডি আমরা পেয়েছি, আর যদি এটা আপনাদের মাধ্যমে মানুষের কাছে আমরা পৌঁছতে পারি, আশা করি যে এটাকে আমরা সার্বিকভাবে এটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবো। সাংসদ সৌমিত্র খা, বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্যদের উদ্যোগ অনুপ্রেরণা হতে পারে সব মহলে। সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে বসন্ত উৎসবে মেতে ওঠা, উৎসবের রঙে রাঙিয়ে তোলা এই বাংলার মাটিকে নতুনের অপেক্ষায় প্রহর গোনার পালা শুরু টেরাকোটা নগরীর। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।